নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না ইসরায়েলিরা। তবে কি ইসরায়েলেও হবে গণ অভ্যুত্থান? নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদত্যাগ চান দেশটির ৬২% নাগরিক। সম্প্রতি ইসরায়েলি দৈনিক মারিব পরিচালিত এক জরিপে উঠে এসেছে এ তথ্য। নির্বাচনী জরিপের ফলাফল অনুযায়ী ৬২%-এরও বেশি ইসরায়েলি নাগরিক প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখতে চান না। সম্প্রতি এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন, যা ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন জাগিয়েছে। জরিপের ফলাফল থেকে দেখা যায় অধিকাংশ ইসরায়েলি নাগরিক নেতানিয়াহুর বিরুদ্ধে তার সরকারের নীতি এবং কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে অসন্তুষ্ট। বিশেষ করে অর্থনৈতিক সংকট, আইনি সংস্কারের প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী হিসেবে তার দীর্ঘ সময়ের শাসনকাল নিয়ে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। এদিকে নেতানিয়াহু ও তার পক্ষে থাকা সমর্থকরা দাবি করেন তিনি দেশের সুরক্ষা ও আন্তর্জাতিক ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান শক্তিশালী করতে সফল হয়েছেন। তবে এই জরিপের ফলাফলে তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে, যা আগামী নির্বাচনে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আলোকপাত করবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছে। জরিপের তথ্যমতে বিশ্লেষণ করলে আরও জানা গেছে যে যদি এখনই নির্বাচন হয় ইসরায়েলে, তাহলে সেখানকার পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৫৯টি আসন পাবে বিরোধী দলীয় জোট। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৫০টি আসনে বিজয়ী হতে পারে, আর আরব পার্টি পাবে ১০টি আসন। কবির চৌধুরী জয়, মাই টিভি।